টি-20 ম্যাচটা তো বৃষ্টির কারণে আটকে গেল। সেকেন্ড টি-20 ওরা জিতে গিয়েছে, 19 ওভারে রান তুলে নিয়েছে 191, 4 উইকেটে জিতে গিয়েছে। থার্ড টি-20 ইংল্যান্ড ফার্স্ট ব্যাট করে 201 রান টার্গেট দেয়। আমি জানি আগের ম্যাচে 190, মানে এবারে 200 রান জেতার চান্স আছে। বাট ইন্ডিয়া এর মতো বাজে আমি কোনো ম্যাচে হারতে দেখিনি। আমার মনে হয় সবথেকে ইন্ডিয়ার লোয়েস্ট স্কোর 76। আমি তখনই বলেছিলাম আফগানিস্তানের বিরুদ্ধে যে ওরা বাচ্চা টিমের সঙ্গে পড়ে ভালো খেলছে, ভালো জিতে যাচ্ছে, সব সিরিজ 0 করে করে সবাইকে জিতে এসছে। যে একটু বড় টিমের সঙ্গে পড়বে ইন্ডিয়া, এরকম রেকর্ড সিএসআই তো ক্যাপ্টেন্সি মানে কোনো রকম মনে হয় 26টা রাখবে, ওর বিদায় 27-এর তো আর কোনো চান্সই পাবে না। এর থেকে তো সূর্যবংশী ভালো ছিল। বাট সবাই আইপিএলের জন্য আমিও পর্যন্ত সাপোর্ট করে, আমি জানি না জাতীয় দলে কি হচ্ছে, ওর সিএসআইয়ের ওর লাক ফেভার করছে না, না প্লেয়ার খেলছে না, এটাও সন্দেহ আমার মনে হচ্ছে। কিন্তু সিএসআইয়ের কোনো ভুল নয় এখানে, এটা বোর্ড ডিসাইড করছে যে কাকে ক্যাপ্টেন করবে। আমি জানি সূর্যকুমার যাদবের এখানে রাখা উচিত ছিল, বাট কিছু করার নেই। বোর্ড যেভাবে ডিসাইড করছে ওটা সিএসআইয়ের হাতে কিছু নেই। ও যদি হাতে থাকতো এতদিন তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল থেকে বাইরে থাকতো না, মাঠেই থাকতো। যাই হোক, এর মতো বাজে কোনো দিন ফিল সল্ট তো আগের ম্যাচে 0 রান আউট হয়ে গেছে, বাট এ ম্যাচে 44 বলে 76 রান করে। জস বাটলার 21 বলে 36 রান করে, মানে আগের যেটা 0 রান আউট হয়ে গেছে তার পজিশন দিয়েছে এই ম্যাচগুলো। ইন্ডিয়া বলিং লাইন খুব খারাপ চলছে। এরা কী করবো আমার মাথায় ঢুকছে না। বড় টিমের সঙ্গে পড়লে ইন্ডিয়ার অবস্থা খারাপ। ইন্ডিয়া যে 76 রান, কেউ রান করতে পারে না, সব ফ্লপ। অভিষেক শর্মা 10, ভৈরব সূর্যবংশী চান্স দাও, ও তো 10-এর উপরে রানই করতে পারছে না। আমার মনে হয় আর ওর খেলাবে না, আর না খেলানো উচিত। ও যেমন বয়স কম, এখন ওর শেখা অনেক উচিত। আইপিএল খেলছে বলে ইন্টারন্যাশনাল বাইরের মাঠে খেলা অনেক টাফ, দেশের মাঠে বাইরের মাঠে অনেক ফারাক। সিএসআইআরও রান পাচ্ছে না, 5 রান। আগের মাঝে রান করেছিল 37, এবারে 5 রান। অক্ষয় পান্ডে রান পাচ্ছে না। আর আমি শিবম ধুমে যাই না, এর কী হয়েছে 2 রান। এর তো এবার বসিয়ে রাখা উচিত। থেকে সূর্যকুমার যাদব 2টো ম্যাচ না খেললেও 3 নম্বর ম্যাচ ভালো খেলবে। সব ফ্লপ চলছে, বলও যেমন ব্যাটিংও তেমন। একাই তো জাফর আজহার 3 ওভারে 29 রান, 3টে উইকেট নিয়েছে জাফর আজহার। পুরো মানে 76 রান, এর মতো বাজে আমি কোনো দিন 125 রানে টি-20 ম্যাচ জিতে ইন্টারন্যাশনালের মতো টিমে। ইন্টারন্যাশনাল খেলতে গিয়েছে ওরা ইংল্যান্ডের সঙ্গে 125 রানে হারা, মানে অনেক বড়। এর মতো বাজে আর কিছু হতে পারে না।